নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। বসুন্ধরার গাছ বিতরণ কাল অর্থাৎ 17ই জুন এক গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হরিণঘাটার বসুন্ধরা নামক সংগঠন। হরিণঘাটার নজরুল মঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসাবে সহযোগিতা করে হরিণঘাটার সিংহ জুয়েলার্স, আস্থা নার্সারি, দাস নার্সারি এবং উত্তম দাস। বিশ্ব উষ্ণায়নে প্রচণ্ড দাবদাহের ভয়াবহতা কমাতে বসুন্ধরা এই উদ্যোগ নেয়। আলোচনা করা হয় পরিবেশ বিষয়ে। জনসাধারণের মধ্যে গাছ বিতরণ করা হয়। বিশেষ গাছের মধ্যে ছিল আম গাছ, অর্জুন গাছ, ডালিম গাছ, করমচা, পেয়ারা, কৃষ্ণচূড়া, আমড়া, কামরাঙা, আমলকি, আরও কত কী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের বিডিও মহশ্বেতা বিশ্বাস, হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, বিরোহী নেতাজি বিদ্যা ভবনের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর রঞ্জন সরকার, বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন শিক্ষক সত্যেন রায়, বিশিষ্ট সমাজসেবী কার্তিক সিংহ, সংস্থার কোষাধ্যক্ষ সত্যেন চক্রবর্তী ও সম্পাদিকা তপতী চট্টোপাধ্যায় ও সকল সদস্যবৃন্দরা। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। বিশিষ্ট জন যারা এসছেন সবাইকেই বলবো, যেহেতু বৃক্ষ আমাদের প্রাণ, এই প্রাণকে বাঁচাবার যে উদ্যোগ তা আমরা শুরু করলাম। সবাই একটু মুখটা ঘুরেও দেখি। আজকে সূচনা করছেন আমরা অনুষ্ঠানের গাছ বিতরণ অনুষ্ঠান। তারা বিভিন্ন রকম সামাজিক কাজ করে বেড়ায়। এর আগেও ফল ও ফুলের মেলা বসুন্ধরা থেকে করা হয়েছিল। মূলত বসুন্ধরা যে কাজটা করে, বাংলার কৃষি, বাংলার কৃষক, তাদের যে উদ্ভাবনী শক্তি আছে, তারা যে উৎপাদন করে, সেই কৃষক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বসুন্ধরা তার সামাজিক কাজগুলো করে বেড়ায়। বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী কার্তিক সিং মহাশয় এবং অন্যান্য গুণীজনেরা যারা এখানে উপস্থিত আছে, 5ই জুনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই এখন বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন সংস্থা থেকে নেওয়া হয়। কারণ আমরা জানি এই সময় বর্ষার আগমন হচ্ছে। এই বর্ষার সময় বিভিন্ন সংস্থা থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় এবং আপনারা সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা শুরু সূচনা করছি। প্রথমত ছোট অনুষ্ঠান হল, এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে আপনারা বুঝতে পারছেন আমাদের ব্লকে বিতরণ করার জন্য আমাদের বসুন্ধরা সহ-সম্পাদক সঞ্চালক হিসাবে সুব্রত সরকারকে আমি দায়িত্ব অর্পণ করছি। ধন্যবাদ। আজ আমরা গর্বিত এবং ধন্য। আমি একজন হরিণঘাটা নাগরিক, এই কারণে যে আমাদের হরিণঘাটা অঞ্চল থেকে আমারই দুই বন্ধু যে প্রস্তাবে বর্তমান সেটা আমাদের হরিণঘাটার থেকে এবং
এতটা অঞ্চলে খাস খবরের প্রতিনিধি হিসাবে আজকের থেকেই সেটা শুরু করলেন এবং আজকে প্রথমেই আমাদের এই বসুন্ধরার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামনে তুলে ধরছি এবং আশা করব আমি আমাদের খাস খবর সমগ্র হরিঙ্গাটা অঞ্চলকে তুলে ধরবেন সেটা বাংলাতে এবং ধন্যবাদ জানাবো আমার দুই বন্ধুরা দীপক মশাই এবং গৌতম ঘোষ মহাশয়। আচ্ছা, গত এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গেল, তার আঙ্গিকে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ হচ্ছে। আপনার হরিণঘাটা পৌরসভা এলাকায় কি পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন সারা বিশ্ব জুড়েই পরিবেশকে রক্ষা করবার জন্য সমস্ত মানুষ তারা রাস্তায় নেমেছে। তার সঙ্গে সঙ্গে সারা বাংলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। আসলে আমরা আত্মহননের পথে যাচ্ছি। আমরা বিশ্ব নগরায়নের জন্য অকাতরে আমরা ধ্বংস করছি বৃক্ষকে। আমরা জানি না যাকে আমরা ধ্বংস করছি সেই আমাদের ত্রাতা, সেই আমাদের প্রাণ দেয়, সেই আমাদের বাঁচিয়ে রাখে। আজকে আমি একটা অনুষ্ঠানে এখানে এসেছি, বসুন্ধরা তারা তাদের অনুষ্ঠানটা করছে বৃক্ষরোপণ উৎসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে তারা কিছু গাছ তুলে দিচ্ছে। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে আমার ভালো লাগছে। আমি বসুন্ধরাকে বলছি তারা যাতে সারা বছর এই ধরনের কাজগুলো করে যায়। শুধু গাছ নিলে হবে না, গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে, তার পরিচর্যা করতে হবে। কয়েক কোটি গাছ ধ্বংস হয়েছে এবং তার জন্য দায়ী যেটা সেটা হচ্ছে বিশ্ব নগরায়ন। নগরায়নের চাপে পড়ে বৃক্ষ ধ্বংস হচ্ছে, যে আমাদের প্রাণ। তাই এটা নগরায়ন চলবে, নগরায়ন চলবে, উন্নতি হবে। কিন্তু গাছ যেমন একটা কাটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। এটা আমরা এই পরিকল্পনা নিয়েছি। আমরা হরিঙ্গাটা পৌরসভা থেকে এই পরিকল্পনা নিয়েছি বিভিন্ন ক্লাব সংগঠনের মধ্যে দিয়ে এবং পৌরসভার মধ্যে দিয়ে আমরা বৃক্ষরোপণ উৎসবে কর্মসূচি যেটা গ্রহণ করা হয়েছে সেটাও আমরা উৎসাহিত করছি। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমি দেবাশিস বসু, চেয়ারম্যান হরিঙ্গাটা। ধন্যবাদ। আচ্ছা, আজকে একটি এই বৃক্ষ প্রদানের যে অনুষ্ঠান হলো নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। এই যে বৃক্ষ প্রদান বা অনুষ্ঠান সূচি, আপনার ওপিনিয়ন কি, বা আপনি এই সমাজকে কোন বার্তা দেবেন? আপনি আজকে হরিণঘাটা বসুন্ধরার সংগঠনের উদ্যোগে যে এই চারা গাছ বিভিন্ন রকম গাছ বিতরণ হলো এবং বৃক্ষরোপণও হলো, সেই বিষয়টাকেই আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের বিশ্ব উষ্ণায়নের হাত থেকে একমাত্র বৃক্ষই আমাদের রক্ষা করতে পারে। তো বৃক্ষরোপণ খুব একটা আমাদের খুবই একটা এসেনশিয়াল জিনিস, যেটা ছাড়া আমাদের পৃথিবীতে বাঁচা সম্ভব নয়। এই ধরনের বৃক্ষরোপণ আরও বেশি করে মানুষ উদ্যোগী হোক, সেটা আমি অবশ্যই চাইবো। এবং সমাজের কাছে এটাই বার্তা দিতে চাইবো যে প্রত্যেকেই বাড়িতে যেন গাছ লাগাই। সেক্ষেত্রে বাড়ির যদি জায়গা না থাকে অ্যাটলিস্ট আমরা টবে গাছ লাগাতে পারি, ছাদের উপরে লাগাতে পারি, প্রত্যেকটা ছাদও রয়েছে। তো সেটাই বলবো, বৃক্ষ লাগান, বৃক্ষকে রক্ষণাবেক্ষণ করুন, পরিচর্যা করুন এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করুন। আপনার ব্লকে কি এই কর্মসূচির কিছু আমার নিচ্ছে? এই ধরনের কর্মসূচি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল, সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে লাগানো হয়েছে বিভিন্ন বৃক্ষ এবং আমাদের ব্লকেও লাগানো হয়েছে এবং আমরা বিভিন্ন প্রজেক্টও আমরা একটু নিয়েছি, মেডিসিনাল প্ল্যান্টেশন। তো সেটাও আমরা খুব শীঘ্রই শুরু করতে পেরেছি। বিশেষ কোনো প্রোগ্রাম কি নেওয়া হবে পরবর্তী সামনের দিনে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের তো বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের রয়েছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম যেটা
বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করার জন্য আমরা গ্রিন প্রজেক্ট মানে সোলার লাইট প্লাস হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জলকে কীভাবে চ্যানেলাইজ করে অন্য কাজে লাগানো যায়, এই প্রকল্পগুলো কিন্তু আমাদের হরিণঘাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেগুলো খুব শীঘ্রই রূপায়িত হতে চলেছে। আপনার নাম পরিচয়? মহাশ্বেতা বিশ্বাস,